এটা অভ্যাস। প্রত্যেকদিন সকালে আপনি আয়নার সামনে দাঁড়ান আর আয়নাতে নিজেকে দেখুন আর নিজের সম্বন্ধে অন্তত 6টা পজিটিভ কথা বলুন সকালে। আমেন। জোরে আমেন বলি। প্রত্যেকদিন আয়নার সামনে দাঁড়াবেন, প্রত্যেকদিন আয়নার সামনে দাঁড়াবেন সকালবেলা, আর আয়নার সামনে দাঁড়িয়ে সকালবেলা নিজেকে দেখবেন আর নিজেকে অন্তত কম করে 6টা পজিটিভ কথা বলবেন। আমেন। হালেলুয়া। আপনি জেনে রাখুন যে কথাগুলো আপনি বলবেন, আমি 6টাই বলছি, 5টাই বলছি, আপনি একবার ট্রাই তো করে দেখুন। আপনি সকালবেলা দাঁড়িয়ে আয়নার সামনে আপনি নিজের জীবন সম্বন্ধে 5টা কি 6টা পজিটিভ কথা বলুন, আর দেখুন 1 মাসের মধ্যে সেটা বাস্তবে রূপ নেয় কি। হালেলুয়া। এক স্ত্রী লোক, তার ব্লাড ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সার হয়েছে, আর ডাক্তার দেখিয়েছে, ডাক্তার বলেছে যে তোমার ব্লাড ক্যান্সার হয়েছে আর তুমি বেশি দিন বাঁচবে না। এখন এই স্ত্রী লোক, তিনি একজন বিশ্বাসী ছিলেন আর তিনি ঈশ্বরের বাক্যে যে সুস্থতার প্রতিজ্ঞা রয়েছে, তার ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ হয়েছি। আমেন। তার ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ হয়েছি। আর সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের জীবনে সে এই বাক্যটাকে ঘোষণা করতে লাগলো যে যিশু, তুমি আমার জন্য ক্ষত বিক্ষত হয়েছ এবং তোমার ক্ষত সকল দ্বারা আমি আরোগ্যতা লাভ করেছি। প্রত্যেক দিন সে বলতে লাগলো। 1 মাস পরে তার শরীর টের পাচ্ছে যে তার জীবনে অনেক সমস্যা আর দেখতে পাচ্ছে না। সে ডাক্তারের কাছে গেল এবং সে পরীক্ষা নিরীক্ষা করলো। ডাক্তার তার রিপোর্ট দেখে অবাক যে তার ব্লাডের মধ্যে আর সেই ক্যান্সারের জার্মস আর নেই। হালেলুয়া। ডাক্তার অবাক। প্রিয় বিশ্বাসী, যখন আমরা পজিটিভ কথা বলি, ঈশ্বরের বাক্যের যে প্রতিশ্রুতি, ঈশ্বরের বাক্যের যে প্রতিজ্ঞা, যখন আমরা সেটাকে ঘোষণা করি, আমরা জীবনকে ঘোষণা করি। আমেন। আমরা জীবনকে ঘোষণা করি। সেটা আমাদের সবসময় পজিটিভ কথা বলতে হবে। যদি আপনার জীবনে অভাব থাকে, আপনি ঘোষণা করুন, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তুমি আমার প্রয়োজনের অতিরিক্ত, তুমি জিহোবা জিরি, তুমি আমার প্রয়োজনের অতিরিক্ত। তোমার বাক্যে লেখা রয়েছে, তোমরা প্রথমে তার রাজ্য ধার্মিকতার জন্য চেষ্টা করো, তাহলে তোমাদের সকল প্রয়োজন মেটানো যাবে। আপনি নিজের জীবন সম্বন্ধে বলতে থাকুন। যদি আপনি অসুস্থ থাকেন, আপনি সুস্থতার প্রতিজ্ঞাগুলো ঘোষণা করুন। আপনার জীবনে যে ধরনের সমস্যা আপনি দেখবেন, সেই সমস্যা সম্বন্ধে ঈশ্বরের বাক্যে আশীর্বাদের প্রতিজ্ঞা কি আছে, সেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেটা আপনার জীবনে ঘোষণা করতে হবে। এটা যে শক্তিশালী খ্রিস্ট বিশ্বাসী অভ্যাস।